সবাইকে শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। এই তো শারদীয়া প্রায় এসেই গেল, অগ্রিম সবাইকে শুভেচ্ছা জানিয়ে তো আজকের ভিডিওটা শুরু হচ্ছে। আজকে আমাদের এখানে না হালকা হালকা বৃষ্টি হচ্ছে, মানে বৃষ্টিটা ছাড়ছেই না। তো ভাবলাম কি রান্না করি, আজকে একটু খিচুড়ি করি। তো একদম ঘরোয়াভাবে আজকে রান্নাটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এখানে নিয়ে নিয়েছি কিছুটা মুসুর ডাল, কিছুটা মুগ ডাল। তো আজকে রান্নাটা এটা দিয়ে যাবে। তো প্রথমে আমি মুগ ডালটাকে হালকা করে ভেজে নেব। কড়াইটা ভালো করে গরম করে 2-3 মিনিট মতো ভেজে নিলেই মুগ ডালটা ভাজা হয়ে যায়। তো অল্প পরিমাণে নিয়েছি মুগ ডালটাও। তো শুধু মুসুর ডাল দিয়ে করলেও ওটা হতো, কিন্তু আমি ভাবলাম না, একটু আলাদা রকম করি, একটু আলাদা টেস্টের জন্য আজকে এটার সাথে আমি একটু মুগ ডাল অ্যাড করলাম। এমনি ধরো মুগ ডাল দিয়ে আতপ চাল দিয়ে যে রান্নাগুলো হয় ভোগের খিচুড়ির মতো, সেগুলো তো দুর্দান্ত স্বাদ হয়, আমার তো ভীষণ ভালো লাগে। আর এই রান্নাটাও কিন্তু কম স্বাদের না, যদিও এটা ঘরোয়া, মানে এটার সাথে পুষ্টিটাও থাকছে, তাতে তোমার খিচুড়ি খাওয়ার শখটাও মিটছে, সব আর কি একসাথে। বাড়িতে বাচ্চা থাকলে তো এটা বানাতেই পারো। দেখো এখানে আমার মুগ ডালটা ভাজা হয়ে গেছে, একটা পাত্রে নামিয়ে নিলাম। তারপরে আমি এখন আবার কড়াইটা বসিয়ে দিচ্ছি। তারপরে কড়াইটা গরম হলে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে নিচ্ছি। আর সর্ষের তেল দিয়ে নিয়ে এটাতে এখন আমি সোমবারের জন্য দিয়ে নেব হচ্ছে 2-3টে শুকনো লঙ্কা, আর হচ্ছে একটু পেঁয়াজ দিয়ে নেব। পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিলে ভালো লাগে, তোমাদের পরিমাণ মতো তোমরা দিয়ে নেবে। আমি এখানে মাঝারি সাইজের একটা পেঁয়াজ দিয়ে নিয়েছি। আর শুকনো লঙ্কাগুলোকে ভালো করে ভেজে নেবে। আর তেলটা যাতে একদম গরম থাকে, বুঝছো, মানে তেলটা একদম গরম হলে তারপরে পেঁয়াজটা দেবে। তো দেখো এখানে পেঁয়াজটা ভাজা হচ্ছে। বর্ষার মধ্যে বা বৃষ্টির সময় এরকম এক পাতলা খিচুড়ি যদি থাকে না, আর কি বলবো তোমাদের, খেতে ভীষণ ভালো লাগে। তো তাই ভাবলাম আজকে একটু খিচুড়ি বানিয়ে নিই, আর সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো পেঁয়াজটা আমার এখানে দেখো প্রায় ভাজা হয়েই গেছে। আর এর মধ্যে আমি খানিকটা পাঁচফোড়ন দিয়ে নেব। আর এই দেখো পেঁয়াজ পাঁচফোড়ন সমস্তটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো জল ঢেলে দেবো। তোমরা চেষ্টা করবে সবসময় জলটা একবারে দেবার। একবারে দিলে হয় কি, খিচুড়িটা আলাদা একটা টেস্ট থাকে। আর আমি খুব সাধারণভাবে কিন্তু আজকের খিচুড়িটা রান্না করছি। তোমরা এই খিচুড়িটা রান্না করে বাচ্চাদেরকেও খাওয়াতে পারো। আর বাচ্চাদের এটা খুব পুষ্টিকর হয়। তো বাড়ির খাওয়ার জন্য ঘরোয়াভাবে এই খিচুড়িটা আমি রান্না করছি। তো তোমরা যারা আমার ভিডিওগুলো দেখো, লাইক করো, তো তাদেরকে বলছি যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তোমরা অনেকেই আমার ভিডিওগুলো দেখো, আর যারা যারা কমেন্ট করো তাদেরকে তো বলছি, তাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। আর তোমরা অনেকেই অনেক দূর থেকে আমাকে কমেন্ট করো, আমি সত্যি বলছি কমেন্টগুলো পড়ে ভীষণ আনন্দ পাই মনে, আর নতুন করে আরও ভিডিও বানানোর উৎসাহ পাই। তাই সবাইকেই বলছি একটা করে কমেন্ট করে দেবে প্লিজ, আর ভিডিওগুলো লাইক করে দেবে ভালো লাগলে। তো দেখো আমি মুগ ডালটার সাথে আরও খানিকটা মুসুর ডাল দিয়ে নিলাম। এবার এটাকে মানে ভালো করে ধুয়ে নেব। তো ডালগুলো আর কি ধুয়ে নেব। আগেকার দিনে লোকেরা ধুয়ে নিত না, এভাবেই রান্না করতো, কিন্তু এখন আমরা মানে মনে হয় যেন অনেক ধুলোবালি থাকে তাই ধুয়ে নিই। আগে তো নিজেদের বাড়িতেই বেশিরভাগ ডাল সবজি বলো চাল সব নিজেদেরই থাকতো, তাই এতটা ধোয়ার প্রয়োজন পড়তো না। কিন্তু দেখো দেখো ডালগুলোতে কেমন কালার করা, দেখছো কতটা পরিমাণে রং বেরোচ্ছে। তো আমি ভালো করে এটাকে ধুয়ে নিচ্ছি। আর আমি রান্নার সময় ডাল সমস্ত কিছু ভালো করে ধুয়ে নিই। বিশেষ করে ডালগুলো এগুলো অনেকেই না ধুয়ে রান্না করে, কিন্তু আমার মনে হয় একটু ধোয়া দরকার আছে। কারণ এগুলোর সাথে এখন নানা রকমের রাসায়নিকও মিশায়, তারা একটু কালারও মিশায় ব্যবসায়ীরা। আর তো আমি এটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি।
তো জলটা আমার এদিকে প্রায় গরম হয়ে যাচ্ছে, তো এটা এখন দিয়ে নেব। আর তুমি যদি আতপ চালের খিচুড়ি রান্না করতে চাও তাহলে তোমাকে কি করতে হবে বলো তো, ডালটা সেদ্ধ হওয়ার পরে তোমাকে আতপ চালটা দিতে হবে, মানে অনেকটাই 50 থেকে 60% সেদ্ধ হয়ে যাবে যখন ডালটা, তখন তোমাকে আতপ চালটা অ্যাড করতে হবে। আর এদিকে সেদ্ধ চালের বেলায় কিন্তু তা না, ডালটা দেওয়ার কিছুক্ষণ পরেই তুমি সেদ্ধ চালটা দিয়ে নিতে পারো, কারণ সেদ্ধ চালটা রান্না হতে একটু বেশি সময় লাগে, আতপ চালটা সেই তুলনায় অনেকটাই কম লাগে, তো তার জন্য। আর অনেকেই নানা রকমভাবে পছন্দ করে খিচুড়ি খেতে, অনেকে সেদ্ধ চালের পছন্দ করে, অনেকে আতপ চালের পছন্দ করে। তো আমার তো আতপ চালের মুগ ডালের খিচুড়ি সাথে ঘি অসাধারণ লাগে খেতে। কিন্তু এই মসুর ডাল দিয়েও আমি মাঝে মধ্যে খিচুড়িটা বানিয়ে থাকি বাড়ির ঘরোয়া খাবারের জন্য, তো এটাও খেতে ভীষণ ভালো লাগে। তো চলো আমি কীভাবে ঘরোয়াভাবে বানাই সেটাই আজকে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এদিক দিয়ে আমি চালটা এখন ধুয়ে নেব। তো আমি এখানে আবার পরিমাণ মতো লবণটা দিয়ে নিচ্ছি। লবণটা পরিমাণ মতো দিয়ে নিলে তাহলে ডালটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হবে। আর এদিকে আমি চাল ধুয়ে নিয়ে এসেছি, এখন চালটা এটাতে দিয়ে দিচ্ছি। আমি খুব বেশি চাল নেইনি আজকে, এই 200 গ্রামের মতো চালটা নিয়েছি, যেহেতু ডালটা অল্প পরিমাণ 1 থেকে 150 গ্রামের মতো ডাল আছে, আর চালটাও তাই 200 গ্রামের মতো নিয়েছি। তো চলো এখন চালটা দিয়ে নিচ্ছি, তারপরে এটা ঢাকা দিয়ে নেবো খানিকটা সেদ্ধ হওয়ার জন্য। ওহো, তো আমি এখানে কিছুটা পরিমাণ পেঁপে দিয়ে দিচ্ছি, পেঁপে আর হচ্ছে শসা, তো আমি আগে কেটে রেখেছিলাম। তো চালটা যখন কিছুটা সেদ্ধ হয়ে যাচ্ছে তখন আমি পেঁপে আর এই শসাটা দিয়ে দিচ্ছি। আর আজকে ঘরে সেরকম সবজি কিছু ছিল না, তো যেগুলো ছিল সেগুলো দিয়ে আমি রান্নাবান্না করছি আর কি। তোমরা চাইলে অনেক কিছুই দিতে পারো, বাঁধাকপি দিতে পারো, অনেক কিছু দিতে পারো সবজি, এটার মধ্যে কোনো অসুবিধা নেই। যার ঘরে যেরকম সবজি থাকে তো সেই হিসাবে সেই সবজিগুলো দেওয়া যায়, অ্যাড করা যায়, কোনো অসুবিধা নেই। তো দেখো দেখতে কি সুন্দর কালারটা এখনই আসছে। আর তো এটাকে আমি এখন খানিকটা সেদ্ধ হতে দেবো, আর দিয়ে নেবো কয়েকটা কাঁচা লঙ্কা। তো এই টাইমে কাঁচা লঙ্কার দিলে এটা সেদ্ধও হয়ে যাবে আর ঝালটাও সুন্দর থাকবে। তো আমি এটার মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে তারপর এটাকে ঢেকে দেবো সেদ্ধ হওয়ার জন্য। তো ফাইনালি আমার খিচুড়িটা রান্না হয়ে গেছে, এখন এটাকে নামিয়ে নেওয়ার পালা। একদম খুব সুন্দর নামিয়ে সেদ্ধ হয়ে গেছে, এটাকে এখন নামিয়ে নেব আর গরম গরম পরিবেশন করব। তো রান্নাটা তোমাদের কেমন
তো দুপুর হয়ে গেছে আর আমাদের খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে। সাথে করে নিয়েছিলাম একটু আলু ভাজা আর খিচুড়িটা এখন বেড়ে নিচ্ছি গরম গরম খাওয়ার জন্য। তো দেখো আমাদের আজকের দুপুরের লাঞ্চ মেনুতে থাকছেই সেদ্ধ চালের খিচুড়ি, আলু ভাজা আর একটু রিং। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই আর দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো।